ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ভূমিকায় গেলাম না। সর্বপ্রথমই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমার বাবাজান এই পৃথিবীতে সত্য একটা মিশন নিয়ে এসেছে। সেই মিশনটা কি? আল্লাহর রাসূল পর্যন্ত এই গোলামদেরকে সম্পর্ক তৈরি করে দামি বানিয়ে দেওয়া। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এটাই কাবলাজান হুজুরের ভাষায় যদি বলি, রাসূলুল্লাহর তরিকা দিতে ডাকছেন কাবলাজান, দয়াল নবীর তরিকা দিতে ডাকছেন কাবলাজান। আমার বাবা জানেন অনেক লম্বা গজল, শুধুমাত্র শুরু লগ্ন থেকে দুইটি কথা মালা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার বাবাজান দয়াল নবীজির সত্য তরিকার এই মেসেজ পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য, রব্বে কারিম পর্যন্ত পৌঁছার জন্য যে সম্পর্ক দরকার এই বর্তমান জমানায়, বেলায়েতের জমানায়, সেই সম্পর্কটা হলো পীর মুরিদের সম্পর্ক, গোলাম মনিবের সম্পর্ক। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এটাই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আমার বাবাজান বললেন বাংলায়, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে দলিল দিলেন আরবিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি নবীজির ভাষায় বলে, রহমতের নবীও এই পৃথিবীতে এসেছে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য। কেমন সেই সম্পর্ক, কেমন দামি নবী? একজন নবী হাসিল গো সোনার মদিনায়, একজন নবী হাসিল গো সোনার মদিনায়। যাকে আল্লাহ ডাকেন সদাই, যাকে আল্লাহ ডাকেন সদাই হাবিব বলিয়া, একজন নবী হাসিল গো সোনার মদিনায়, একজন নবী হাসিল গো সোনার মদিনায়। সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও প্রিয় ভাই বাবার আমার বাবাজানের সত্য এই মিশন সম্পর্কে, আল্লাহ রাসূল পর্যন্ত বেলায়েতের সম্পর্কের মাধ্যমে পৌঁছায় দেওয়া সম্পর্কে অসংখ্য অগণিত দলিল আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে তার প্রেরিত রাসূলগণের মধ্যে, তার প্রেরিত আল্লাহ রাসূলের মহব্বতে বেলায়েতের জমানার আল্লাহর ওলিগণের জবান নিঃসৃত পবিত্র বাণীর মধ্যে অসংখ্য অগণিত দলিল আছে না নাই? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বেলায়েতের দলিল দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বেলায়েতের জমানার সম্পর্কে, আল্লাহর ওলিদের সম্পর্কে দলিল দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক দলিল দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিনের সাথে সাথে ইত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া। সূরাতুল কাহফের মধ্যে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সূরাতুন নিসার মধ্যে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সূরাতুল ফাতিহা উম্মুল কিতাবের মধ্যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। কুরআনে দলিল আছে না নাই? অনেক দলিল রয়েছে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অসংখ্য গণিত কুরআনুল কারীমের মধ্যে শুধু নয়, তাফসীরের গ্রন্থের মধ্যে অসংখ্য
অসংখ্য গণিত দলিল রয়েছে। এমনই ভাবে অসংখ্য গণিত তাফসিরের যদি দিকে তাকাই, তাফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি নোট করতে লাগলেন বেলায়েত সম্পর্কে, ইনদা যিকরু সলিহিনা তুনজিলুর রাহমা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি নোট করতে লাগলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি নোট করতে লাগলেন, আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুন ওয়ালাকিন ইয়ান্তিকুলু দারিন ইলা দার। অসংখ্য গণিত কুরআনের দলিল নয়, তাফসিরের দলিল নয়, বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বেলায়েতের জমানা আমার বাবার এই সত্য মিশনের দাওয়াত সম্পর্কে ইঙ্গিত রয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী জামিউল হাদিসের মধ্যে বলতেছেন, লিকুল্লি শাইইন মিফতাহ, প্রত্যেকটা জিনিসের চাবি রয়েছে। মিফতাহুল জান্নাতে হুব্বুল মাসাকিন ওয়াল ফুকারা। ইমাম দাইলামি মুসনাদ ফিরদাউসের মধ্যে বলতেছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সলিহিন কাফারা। ইমাম বুখারী শরীফের মধ্যে বলতেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ইমাম ওলিউদ্দিন মিশকাতুল মাসাবিহের মধ্যে বলতেছে, আন আলিয়িন কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবদালাল্লাহু মাকানাহু রাজুলা। হাদিসের ইবাদতের মধ্যে বুঝায় দিতে যাইতেছে, একদিন নয়, দুই দিন নয়, কিয়ামতের পূর্ব পর্যন্ত আমার আল্লাহ এই বেলায়েতের জমানা জারি রাখবে। কুরআনেও আছে, হাদিসেও আছে, তাফসীরের দলিলের মধ্যেও আছে। এখানে সীমাবদ্ধ নয় বাবার আমার। কুরআন হাদিস পড়ে যারা আলেম হয়েছে তাদের জীবনীতে যদি তাকাই, আমাদের ইমাম কওমি বলুন, আহলে হাদিস বলুন, সুন্নি বলুন, ওয়াহাবি বলুন, গোটা বাংলাদেশের 93% মানুষ যে মাযহাবের অনুসরণ করে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইনিও বলতে লাগলেন, লাউলাকা সানাদান লাহালাকা নুমান। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য শরীয়তের ইলমের পাশাপাশি আমি ইমামে আজম যদি বেলায়েতকে আঁকড়ে না ধরতাম, আমি আবু হানিফা পর্যন্ত ধ্বংস হয়ে যাইতাম। বেলায়েতের দরকার আছে না নাই? এজন্য গোলামরা বলি, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, খাজা আমার জানের জান গো, খাজা আমার প্রাণের প্রাণ। কেন প্রাণের প্রাণ? মুর্শিদ আমায় যা দিয়েছে, আল্লাহু আকবার বলুন, কেউ তা দেয় নাই। আল্লাহর ওলিগণ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য একটা রশি আমাদেরকে দিয়েছে। উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। মুর্শিদ আমায় যা দিয়েছে, কেমনে দিব প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার। শুধু দুনিয়ার জমিনে নয়, পরকালের জমিনের মধ্যেও আল্লাহর ওলিরা এই গোলামদের সাথে থাকবে। দলিল আছে না নাই? বাবারা আমার, আমি কিছু সংখ্যক দলিলের কথা বলে এই সময় সংক্ষিপ্ত শেষের দিকে চলে যাব। এই ছিল দুনিয়ার জমিনের আলোচনা। পরকালের জগতে যদি চাই, সেখানেও আমরা পাই। ইমাম আজলানী কাশফুল খাফার মধ্যে নোট করতে লাগলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, ও জগতের মানুষেরা, ও বেলায়েতের প্রেমিকরা, সুসংবাদ শুনো। আল্লাহর নবী বলতে লাগলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم اكثروا من المعارف من المؤمنين। তোমরা পৃথিবীর জমিনের মধ্যে কামলিওয়ালা বলে আল্লাহর ওলিদের সাথে বেশি বেশি করে সম্পর্ক রাখো। বলে কেন সম্পর্ক রাখবো? নবীজি সুসংবাদ দিচ্ছে, আমরা গোলামদেরকে, আমরা বাবা হারা, মা হারা, সম্পদ হারা, সমস্ত কিছু পীরের কদমে বিলীন করে দিয়ে যারা তরিকতের জন্য পাগল, আল্লাহর নবী বলে, লিকুল্লি মুমিনিন শাফাআতু ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকজন আল্লাহর ওলিগণ হাসরের ময়দানে সুপারিশ করে মুরিদানদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলুন। ওদম গোলাম তোমায় খুঁজে জহেরে আর বাতেনে। লক্ষ লক্ষ মানুষের সিরিয়াল থাকবে, কোথায় পাবো বাবা জান রে? ওদম গোলাম তোমায় খুঁজে জহেরে আর বাতেনে। কোথায় আছো, কেমন আছো, পাই যেন মুর হাসরে। আল্লাহু আকবার। হাসরে চাই কি চাই না? বিপদ কালে না পাইলে, বিপদ কালে না পাইলে লাগে বড় পেরেশান।
মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ খাজা আমার জানের জান গো খাজা আমার প্রাণের প্রাণ মুর্শিদ আমায় যা দিয়েছে কেমনে দিব প্রতিদান খাজা আমায় যা দিয়েছে কেমনে দিব প্রতিদান মুর্শিদ আমার জানের জান গো মুর্শিদ আমার প্রাণের প্রাণ দয়াল আমার জানের জান গো দয়াল আমার প্রাণের প্রাণ উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ সে দয়াল পীর মুদের তুমি স্বর্গ রাজ্যের ধন গো স্বর্গ রাজ্যের ধন গো বাবা স্বর্গ রাজ্যের ধন গো বাবা অমূল্য রতন গো হে দয়াল পীর মুদের তুমি স্বর্গ রাজ্যের ধন গো উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আপন মুর্শিদ আমার খাজা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ ধন এই বিশ্বাস আছে না নাই কেমন করে শ্রেষ্ঠ ধন আমি এই ঘটনার দিকে গেলাম না কুরআনুল কারীমের দলিল তাফসীরের দলিল হাদিসের কিতাব থেকে দলিল ইমামদের জীবনী থেকে দলিল সমস্ত কিছু দিয়ে বুঝাইতে চাইলাম আমার বাবা আপনার বাবা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মাধ্যমে এই পৃথিবীতে যে দায়িত্ব এই পৃথিবীতে যে মিশন পরিচালনা করতেছে এটা দামি সম্পদ কেমন দামি ওই সম্পদ আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয় আল্লাহু আকবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ বাবার আমার সময় শেষের দিকে চলে এসেছে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে খুব দ্রুত বেগে কয়েকটা কথাই বলতে চাইলাম যেই মিশন যেই রশি আমরা আঁকড়ে ধরে আছি এটা আল্লাহ পাওয়ার রাস্তা এটার দলিল আল্লাহ পাক দিয়েছে তাফসীরের কিতাবে রয়েছে কুতুবে হাদিসের গণের মধ্যেও রয়েছে হাদিসের কিতাবগুলোর মধ্যেও পাওয়া যায় বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের জীবনীতেও পাওয়া যায় আব্দুল কাদের জিলানী বড় হয়েছে তিনারও পীর মুর্শিদ ছিল আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহি আলাইহি বাবা শাহজালাল বড় হয়েছে তিনারও পীর মুর্শিদ ছিল শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে সমস্ত আল্লাহর ওলিগণের জীবনীতে যদি পীর মুর্শিদ আল্লাহর ওলি থাকতে পারে আমরা বদম গুনাহগারদের জীবনে ওলি দরকার আছে না নাই ও বাংলাদেশের মানুষও বুঝে কখন বুঝে যখন বিপদে পড়ে তখন বলে ওলি আল্লাহর বাংলাদেশ এই শাহজালালের বাংলাদেশ এই খাজা বাবার বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ বিপদে পড়লে ওলি আল্লাহ বুঝে আসে কি আসে না বিপদে পড়লে ঠিকই তখন তারাও বলতে থাকে আল্লাহ আমাদের কোনো কিছু নেই একটা সম্পর্কের উসিলায় বাংলাদেশে রহমত নাজিল করো কি সেই সম্পর্ক কুরআন নিয়েও বলে না নামাজ নিয়েও বলে না রোজা নিয়েও বলে না সমস্ত কিছু পালন করে আল্লাহর ওলি যারা হয়েছে ওই সম্পর্কের দোহাই দিয়ে বলে ওলি আল্লাহর খাতিরে আমাদের দেশেও বরকত দান করো জুড়ে বলি সুবহানাল্লাহ বলে তারা যেটা বিপদে বলে আমরা সুখেও বলি দুঃখেও বলি আমার বাবা বলে শুধুমাত্র দিনে নয় শুধুমাত্র সুখে নয় দুঃখে নয় রাত্রির গভীরে রহমতের সময়ও ওই সম্পর্কের আওয়াজ আসে না নাই